হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব অ্যাডমিশন অফ এ পার্টনারের লাস্ট ক্লাস নিয়ে। এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে। তো এখানে লিখে রাখো উপরে, টপিকটার হেডিং দাও অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল। অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল এই টপিকটাই এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই টপিকটা যদি আমরা না শিখি তাহলে আমাদের অ্যাডমিশন অফ এ পার্টনার কমপ্লিটই হবে না। তো এতদিন পর্যন্ত আমি তোমাদের সামনে যে অ্যাডমিশন অফ পার্টনারের তাও কটা অঙ্ক করেছি, লাস্ট ক্লাসে আমার যতদূর মনে পড়ছিল 5টা অঙ্ক করেছি, বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, তার আগের ক্লাসে একটা অ্যাডমিশন পার্টনার করেছি এবং হোমওয়ার্ক দেওয়া আর এখানে ক্লাস ওয়ার্ক সব মিলিয়ে 20 থেকে 25টার মতন অঙ্ক তোমাদের হয়ে গেছে অ্যাডমিশন অফ পার্টনারের। তো সেখানে তোমরা কি করেছিলে, অ্যাডমিশন পার্টনারে যা দিয়েছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছিলে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছিলে, ব্যালেন্স শিট করেছিল, তোমাদের অঙ্কগুলো মিলে গেছিল। কিন্তু যেটা বলছিলাম, এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট এই এন্ট্রি না করা হলে সে আমার অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক কমপ্লিট থেকে যায়, ঠিক আছে? তো আজকে সেই অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল নিয়ে আলোচনা করব। ধরো এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, ঠিক আছে? তো যারা বিজনেস করে যে সমস্ত পার্টনার, ওদের তো একটা প্রফিট শেয়ারিং রেশিও থাকবেই। তো প্রফিট শেয়ারিং রেশিও ধরো এর ছিল 3 আর বির ছিল 2। তা ওরা যখন বিজনেস করছিল তো কিছু ক্যাপিটাল নিয়ে এসেছিল। তো ওদের ক্যাপিটালটা আমি তোমাদের দেখাচ্ছি, ক্যাপিটাল কত ছিল। ওর ধরো 3 লাখ, আর এর 3 লাখ, বির 2 লাখ। ওরা একজন পার্টনারকে অ্যাডমিট করলো, ঠিক আছে? তো তার নাম হচ্ছে সি। ধরো সির শেয়ার হচ্ছে 1, ধরে নাও সির শেয়ার 1। এবার এইগুলো নিয়ে কোশ্চেন করে লাভ নেই, এখন আমরা এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো, নিউ রেশিও না ওল্ড রেশিও, আমি জাস্ট বলছি, জাস্ট একটা রেশিও, এটা মাথায় রাখো। এইবার দেখো, আমি যদি তোমাকে যে জিজ্ঞাসা করি যে বিজনেসে যে নতুন পার্টনার সির ক্যাপিটাল কত, সির ক্যাপিটাল কত, যদি তোমাকে আস্ক করি তাহলে কি অ্যান্সার দেবে? তোমরা দেখবে তোমরা এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। যদি আমি সির ক্যাপিটাল আমি বলিনি, তোমরা কি অ্যান্সার দেবে? সির ক্যাপিটাল কত? তোমরা বললে দেখুন স্যার, এর প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3, তার জন্য 3 লাখ টাকা নিয়ে এসেছিল। বির 2 ছিল, 2 লাখ টাকা নিয়ে এসেছিল। তার মানে সির 1 আছে, তার মানে 1 লাখ টাকা নিয়ে আসতে হবে। তার মানে সির ক্যাপিটাল 1 লাখ টাকা। একদমই ঠিক বলেছে, কোনো ভুল বলনি। কিন্তু কখনো কখনো এই যে পার্টনাররা ছিল এ আর বি, এক্সিস্টিং পার্টনার, এদেরকে এক্সিস্টিং পার্টনার বলে। এ আর বি সি কে ধরো বললো 5 লাখ টাকা নিয়ে আসতে, সি কে ধরো বললো 5 লাখ টাকা নিয়ে আসতে, কিন্তু এর ক্যাপিটাল আছে 3 লাখ, বির ক্যাপিটাল আছে 2 লাখ। তাহলে সির একটা ভাগের জন্য 5 লাখ টাকা নিয়ে আসতে বলেছে। তার মানে এর কত টাকা নিয়ে আসা উচিত? এর কত টাকা ক্যাপিটাল হওয়া উচিত? 1-এর জন্য 5 লাখ হলে 3-এর জন্য 15 লাখ টাকা হওয়া উচিত। আর বির কত হওয়া উচিত? বির মানে সির 1-এর জন্য যদি 5 লাখ টাকা হয়, তাহলে বির কত? 2-এর জন্য 10 লাখ টাকা হওয়া উচিত, তাই তো? আর যদি এটা যদি না হয়, আর সি কে যদি বলে 5 লাখ টাকা নিয়ে আসে, তাহলে কি বলবো? এটাকে জোর জুলুম করা হচ্ছে, তাই তো? মানে সি কে একটা ভাগের জন্য 5 লাখ টাকা আনতে বলেছে, তাহলে সি কে যদি একটা ভাগের জন্য 5 লাখ টাকা আনতে বলে, তাহলে এ আর বির একটা ভাগের জন্য 5 লাখ টাকা করে হওয়া উচিত। তাহলে কত? 15 লাখ টাকা হওয়া উচিত, 10 লাখ টাকা হওয়া উচিত। তা না করে ওদের কত ক্যাপিটাল? 3 লাখ, 2 লাখ। তো এটাকে কি বলে? খুব জোর জুলুম করা। তো এই কাজটা করলে চলবে না। এই কাজটা করলে কি হবে? দুদিন পরে বিজনেস ঝামেলা বাঁধবে, বিজনেস বন্ধ হয়ে যাবে। আর সেই কাজগুলো, সেই ঝামেলাগুলো বন্ধ করাই আমাদের কাজ। সেক্ষেত্রে কি হবে? ধরো এ আর বি ধরো সি কে 5 লাখ টাকা আনতে বলেছে, 5 লাখ টাকা আনতে বলেছে, তো 5 লাখ টাকা এনে দিয়েছে। কিন্তু পরবর্তী সময় হিসাব করে দেখা গেল এর ক্যাপিটাল 5 লাখ টাকার রেসপেক্টিভ দেখি, তাহলে এর ক্যাপিটাল 15 লাখ টাকা হওয়া উচিত, বির ক্যাপিটাল 10 লাখ টাকা হওয়া উচিত। তাহলে এর ক্যাপিটাল 3 লাখ ছিল, এখানে 15 লাখ, মানে এ কে আরো 12 লাখ টাকা নিয়ে আসতে হবে। আর বি কে কত? বি কে আরো 8 লাখ টাকা নিয়ে আসতে হবে। তাহলে পুরো বিজনেসটা ঠিকঠাক রুল মেনে চলবে। তো তোমাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টে কিরকম অঙ্ক থাকতে পারে? তো কখনো কখনো বলতে পারে ওল্ড পার্টনার মানে এ আর বি মানে এক্সিস্টিং পার্টনাররা সি কে 5 লাখ টাকা আনতে বলেছে, তার উপর বেস করে এই এ আর বির ক্যাপিটাল অ্যাডজাস্ট করলাম, এটা একটা হতে পারে। বা কখনো কখনো এরকমও বলতে পারে নতুন পার্টনারের ক্যাপিটাল কত সেটা নাও বলে দিতে পারে, সেটা তোমাকে বের করতে হবে। তো এখন এটা নিয়ে আলোচনা করো, মোটামুটি একটা ওভারভিউ দিলাম। তো এবার রুলটা দেখে নাও। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দুদিক থেকে হয়। এইমাত্র বললাম, এইমাত্র কি বললাম, কোনো কোনো অঙ্কে বলে দেবে যে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি, আর কোনো কোনো অঙ্কে বলে দেবে যে নতুন পার্টনার ক্যাপিটাল এনেছে, নতুন পার্টনার ক্যাপিটালের উপর বেস করে পুরোনো পার্টনারদের ক্যাপিটালটা বের করো।
ঠিক আছে? তো তার মানে কি বুঝতে পারলে, রিলেটেড ফ্রম নিউ পার্টনার, একটা নিউ পার্টনারের দিক থেকে দেখবো, ঠিক আছে, আর একটা এক্সিস্টিং পার্টনার মানে ওল্ড পার্টনারের দিক থেকে দেখবো। ব্যাপারটা কতটা বুঝতে পারলে পরের লেখাগুলো পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কেস 1, দুটো কেস, এখানে একটা নিউ পার্টনারের কেস আর একটা এক্সিস্টিং পার্টনারের কেস। নিউ পার্টনার মানে রিলেটেড ফ্রম নিউ পার্টনার মানে কেস 1টা বলি, কি লেখা আছে, রিলেটেড ফ্রম নিউ পার্টনার মানে হচ্ছে নতুন পার্টনার যদি ক্যাপিটাল আনতে না পারে। দেখবে তোমরা এতদিন যে অঙ্কগুলো করেছিলে সেখানে প্রতিটা অঙ্কে বলে দিচ্ছিল যে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল, ঠিক আছে। আর এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মানে তোমাকে বলে দেবে কেস 1-এ বলে দেবে, নতুন কেস 1-এর অঙ্ক যদি দেয় তার মানে তুমি কি বুঝবে, নতুন পার্টনার ক্যাপিটাল বলে দেয়নি। নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কিভাবে অঙ্ক করতে হয় সেই নিয়ে আলোচনা করব। তো নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে আমাকে কি করতে হবে, কম্পিউট দ্য ক্যাপিটাল টু বি ব্রট ইন বাই নিউ পার্টনার। নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে আমাকে নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হবে। আচ্ছা, এক্সামে বা কোশ্চেনে কিরকম ল্যাঙ্গুয়েজ দিতে পারে সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের বলে দিচ্ছি। এরকম লাইন দিয়ে দিতে পারে, কি বলতে পারে এই কথাটা, নিউ পার্টনার ব্রিং ইন প্রপোর্শনেট ক্যাপিটাল। নিউ পার্টনার ব্রিং ইন প্রপোর্শনেট ক্যাপিটাল, নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল সেটা তো জানি না, কিন্তু এটা বলেছে নতুন পার্টনার প্রপোর্শনেট ক্যাপিটাল এনেছে। বা এটারই আর একটা লাইন ঘুরিয়ে দিতে পারে, সেটা কি দিতে পারে, নিউ পার্টনার ব্রিং ক্যাপিটাল অন দ্য বেস অফ টোটাল ক্যাপিটাল। নতুন পার্টনার যে ক্যাপিটাল এনেছে সেটা কিসের উপর বেস করে, টোটাল ক্যাপিটালের উপর বেস করে, এরকম দিতে পারে, তাই তো। মানে কি বললাম, নতুন পার্টনার যদি ক্যাপিটাল আনতে না পারে, ঠিক আছে, তার কিরকম ল্যাঙ্গুয়েজ দিতে পারে সেটা বললাম। এই ল্যাঙ্গুয়েজটার মানেও যা আর এই ল্যাঙ্গুয়েজটার মানে একই জিনিস। তো আগে এইটা করাই, মানে এটা এ পার্ট করছি, কেস 1-এর এ পার্ট করছি, কেস 1-এর এ বি দুটো পার্ট আছে, কেস 1-এ এটা করিয়ে দিই, তারপর বি পার্ট করাচ্ছি। সেক্ষেত্রে তোমাকে প্রথম স্টেপ, ঠিক আছে, দুটো স্টেপেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমে তোমাকে টোটাল ক্যাপিটাল বের করতে হবে। কি বের করতে হবে প্রথমে, প্রপোর্শনেট ক্যাপিটাল, বা যদি টোটাল ক্যাপিটালের উপর বেস করতে বলে তাহলে তোমাকে সবার প্রথম টোটাল ক্যাপিটাল বের করে নিতে হবে। টোটাল ক্যাপিটাল বের করে নিতে হবে। তো টোটাল ক্যাপিটাল কি করে বের করব, কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার। ধরো আমার বিজনেসে দুজন পার্টনার ছিল, এ আর বি দুজন পার্টনার ছিল, আর নতুন পার্টনার অ্যাডমিট করেছে তার নাম সি। তার মানে কি বলছে, এ আর বি দুজনের কম্বাইন্ড ক্যাপিটাল। তখন বলেছে দুজনের ক্যাপিটাল মানে ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল দেবে সেই দুটো ক্যাপিটাল যোগ করলে কম্বাইন্ড ক্যাপিটাল, না, একদমই ভুল। তোমরা এতদিন কি করেছিলে, অ্যাডমিশন যখন করতাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলেছিলে, মনে করার চেষ্টা করো, ওখানে লেখা থাকতো না টু ব্যালেন্স সিডি। আমরা পার্টনার্স ক্যাপিটাল যখন মেলানোর সময় কি লিখতাম, টু ব্যালেন্স সিডি লিখতাম। তো ওইটাকে বলছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। মানে কি বললাম, টোটাল ক্যাপিটাল কি করে বের করব, কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার। এ আর বি যে ওল্ড পার্টনার ছিল তাদের কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল। মানে বলতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি, ধরো কি বলছি, ব্যালেন্স সিডি, ঠিক আছে। তো আমরা যখন পার্টনার্স ক্যাপিটাল করতাম ওখানে সবার লাস্টে ব্যালেন্স সিডি বেরোতো। ধরো এ আর বির ব্যালেন্স সিডি যত বেরিয়েছিল সেটাকে যোগ করলে হয় কম্বাইন্ড অ্যাডজাস্ট ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার। এর সাথে কি ইন্টু করবো, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে জানো, আমি তোমাদের শিখিয়ে দিই রেসিপ্রোকাল জিনিসটা কি। ধরো বলেছে 1/5, এবার যদি বলে 1/5-এর রেসিপ্রোকাল কত, শুধু 5, তাই তো, 1/5-এর রেসিপ্রোকাল শুধু 5। বা যদি বলে 4/5-এর রেসিপ্রোকাল কত, 4/5-এর রেসিপ্রোকাল হচ্ছে 5/4, মানে কিছুই না, জাস্ট উল্টে যাওয়া। তাহলে কি করব, কম্বাইন্ড অ্যাডজাস্ট ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার ইনটু রেসিপ্রোকাল অফ দেয়ার কম্বাইন্ড শেয়ার, ঠিক আছে। মানে ওল্ড পার্টনার ধরো এ আর বি ছিল, এ আর বির কম্বাইন্ড শেয়ার যত হবে তার রেসিপ্রোকাল করে দেবো, উল্টে দেবো। আমরা যখন অঙ্ক করাবো ডিটেলসে বুঝতে পারবে। স্টেপ 2, ঠিক আছে। তো তাহলে আমার কি বেরিয়ে গেল, টোটাল ক্যাপিটাল বেরিয়ে গেল। এবার আমাকে নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হবে। নতুন পার্টনার ক্যাপিটাল কি করে বের করবো, টোটাল যে ক্যাপিটাল বেরিয়েছে তার সঙ্গে নতুন পার্টনার শেয়ারটা মাল্টিপ্লাই করে দেবো। তো এইভাবে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। প্রপোর্শনেট ক্যাপিটাল যদি বলে না দেয় কিভাবে বের করবো এটা শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি তো এক্সাম্পল করাবো, একটু পরে এক্সাম্পল করাচ্ছি, আমি আগে জিনিসটা পুরোটা বুঝিয়ে দিই। অ্যাকচুয়ালি অনেকে কোশ্চেনটা পড়ে বুঝতে পারে না যে কি লাইন বললে আমাকে এই অ্যাডজাস্টেড ক্যাপিটাল করতে হবে, বা অ্যাডজাস্ট ক্যাপিটাল দুটো কেস, কোন কেস দিয়েছে, এই জায়গাগুলো বুঝতে পারি, জায়গাগুলো আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি। বি পয়েন্ট কি বলেছে, সামটাইমস কোনো সময় কোশ্চেন সেজ ড্যাট, কোনো সময় কোশ্চেন এটা বলে দেয় যে নিউ পার্টনার ব্রিং ড্যাশ শেয়ার অফ কম্বাইন্ড ক্যাপিটাল অফ এক্সিস্টিং পার্টনার। কখনো কোশ্চেন এটা বলে দেয় যে এক্সিস্টিং পার্টনার বললাম এ আর বির যত টাকা কম্বাইন্ড ক্যাপিটাল হবে, মানে ব্যালেন্স সিডি, এর ব্যালেন্স সিডি যত হবে আর বির ব্যালেন্স সিডি যত হবে দুটোকে যোগ করলে হয় কম্বাইন্ড ক্যাপিটাল, ঠিক আছে। তো মানে এক্সিস্টিং পার্টনারের যত টাকা কম্বাইন্ড ক্যাপিটাল হবে কোশ্চেনে বলে দেবে
এত পোর্শন টাকা নতুন পার্টনার নিয়ে আসছে, বলে দিতে পারে 50% নিয়ে আসছে, বলে দিতে পারে ডবল নিয়ে আসছে, বলে দিতে পারে হাফ নিয়ে, যাই বলে দেবে সেটা আমরা করব। তাহলে কি বলতে পারে কোশ্চেনে বলতে পারে এক্সিস্টিং পার্টনারদের যে কম্বাইন্ড ক্যাপিটাল আছে তার এতটা পোর্শন নতুন পার্টনার নিয়ে আসছে। তাই এখানে লিখে নিউ পার্টনার ক্যাপিটাল কি করে বের করব, কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার, মানে এ আর বির ব্যালেন্স সিটি যত বেরোবে, মানে এর ব্যালেন্স সিটি আর বির ব্যালেন্স সিটি দুটো যোগ করে হবে কম্বাইন অ্যাডজাস্ট ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার, এর সাথে নতুন পার্টনারের শেয়ার গুণ করব। ঠিক আছে, কোনো কোনো অঙ্কে তোমাকে নতুন পার্টনার শেয়ার গুণ করো, মানে বলে দেবে নতুন পার্টনার, তো কোনো অঙ্কে নতুন পার্টনার শেয়ার গুণ করবো, তো কোনো অঙ্কে তোমাকে কি গুণ করতে হবে, কোনো অঙ্কে বলে দেবে যে কম্বাইন ক্যাপিটাল 50% বলে দিলে 50% নেবো, হাফ বললে হাফ নেবো, ডবল বললে ডবল নেবো, যা বলবে সেই অনুযায়ী করবো। তো আমরা অঙ্ক করতে গিয়ে বলে দেবো ব্যাপারটা। আর ধরো কোশ্চেন ধরো কিছু বলে দিল না, বলে দিল অন দা বেস অফ কম্বাইন ক্যাপিটাল, তখন নতুন পার্টনার শেয়ারটা নেবো। আর যদি বলে দেয় যে কম্বাইন ক্যাপিটালের এত পার্সেন্ট নেবো, তখন সেই পার্সেন্টেজটাই নেবো। আশা করি বুঝতে পেরেছো। এবার কেস 2, এতক্ষণ নতুন পার্টনারের দিক দিয়ে বললাম, এবার যদি পুরোনো পার্টনার মানে এক্সিস্টিং পার্টনারের দিক দিয়ে করতে পারি, সেটা কিভাবে করব। দেখো, যখন এক্সিস্টিং পার্টনারের দিক থেকে বলবে তার কি কি ল্যাঙ্গুয়েজ কোশ্চেনে দিতে পারে সেইগুলো পড়ে দিই। 3 ধরনের ল্যাঙ্গুয়েজ হতে পারে। বলতে পারে ক্যাপিটাল অফ এক্সিস্টিং পার্টনার মানে এ আর বি, এ আর বির ক্যাপিটাল উইল বি অ্যাডজাস্টেড অন দ্য বেসিস অফ নিউ পার্টনার ক্যাপিটাল, মানে এ আর বির ক্যাপিটাল তুমি অ্যাডজাস্টেড করো সির ক্যাপিটালের উপর বেস করে। কোন রেশিওতে, ইন প্রফিট শেয়ারিং রেশিও, ইন প্রফিট শেয়ারিং রেশিও মাথায় রাখবে। এরকম ল্যাঙ্গুয়েজ বলে দিতে পারে, বা এরকম একটা অ্যাডজাস্টমেন্ট দিতে পারে, বলতে পারে ক্যাপিটাল অফ দ্য এক্সিস্টিং পার্টনার মানে এ আর বির ক্যাপিটালটা উইল বি অ্যাডজাস্টেড অন দ্য বেস অফ নিউ পার্টনার ক্যাপিটাল, মানে এ আর বির ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলেছে সির ক্যাপিটালের উপর বেস করে। বা এরকম লাইনও বলে দিতে পারে, কি বলতে পারে ক্যাপিটাল অফ এক্সিস্টিং পার্টনার, ঠিক আছে তো, এ আর বির ক্যাপিটাল উইল বি অ্যাডজাস্টেড ইন প্রফিট শেয়ারিং রেশিও, বলতে পারে এ আর বির ক্যাপিটালটা তুমি অ্যাডজাস্ট করে প্রফিট শেয়ারিং রেশিওটা। তো করবো, দেখা যাক এর ক্ষেত্রে স্টেপগুলো কি আছে। দেখো, এক্ষেত্রে স্টেপ 1 তিনটে স্টেপে কাজটা কমপ্লিট করতে হবে। প্রথমে তোমাকে টোটাল ক্যাপিটাল বের করতে হবে। টোটাল ক্যাপিটাল কি করে বের করব, নতুন পার্টনার ক্যাপিটাল। এবার দেখো, নতুন পার্টনার ক্যাপিটাল না জানার কিছুই নেই, তোমরা বুঝতেই পারছো, কেননা এটা নতুন পার্টনার ক্যাপিটালের উপর বেস করে করছি, তাই নতুন পার্টনার ক্যাপিটাল নেব। যার ক্যাপিটাল উপর বেস করে করবো তার ক্যাপিটালটা নিতেই হবে। নতুন পার্টনার ক্যাপিটাল ইনটু রেসিপ্রোকাল শেয়ার, রেসিপ্রোকাল শেয়ার মানে বুঝতেই পারছো। তো এটা কার রেসিপ্রোকাল শেয়ার, এটা হচ্ছে নতুন পার্টনার রেসিপ্রোকাল শেয়ার, ঠিক আছে, নতুন পার্টনার রেসিপ্রোকাল শেয়ার, বা লিখে রাখো রেসিপ্রোকাল শেয়ার অফ নিউ পার্টনার। তারপর স্টেপ 2, আমাদের টোটাল ক্যাপিটাল বেরিয়ে গেল, আমাদের টোটাল ক্যাপিটাল বেরিয়ে গেছে। এবার টোটাল ক্যাপিটালটাকে নিউ রেশিওতে ভাগ করে দেবো। তার মানে তোমরা বুঝতে পারলে এই অ্যাডজাস্টমেন্টটা দিলে তোমাকে নিউ রেশিও বের করতেই হবে, বলে দিলে তো ভালো, আর বলে না দিলে নিউ রেশিও বের করতেই হবে। আর স্টেপ 3 কি বলেছে, এনি ব্যালেন্স, ঠিক আছে তো। তো এই টোটাল ক্যাপিটালটা বের করব, টোটাল ক্যাপিটালটা বের করার পর যদি দেখি কোনো ব্যালেন্স বেরোচ্ছে, যদি কোনো ব্যালেন্স বেরোচ্ছে, ডেবিট ব্যালেন্সও বেরোতে পারে, ক্রেডিট ব্যালেন্সও বেরোতে পারে, বা অন্যভাবে বললে সারপ্লাসও বেরোতে পারে, ডেফিসিটও বেরোতে পারে, সেটা কোথায় ট্রান্সফার হবে, ক্যাশ অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্টে, ক্যাশ অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট। এবার দেখবো কোশ্চেনে কোন অ্যাকাউন্ট দিয়ে মেলাতে বলেছে, ক্যাশ অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট। যদি ক্যাশ দিয়ে বলে তো ক্যাশ দিয়ে মেলাবো, যদি কারেন্ট দিয়ে বলে কারেন্ট দিয়ে মেলাবো। যদি কিছু বলে না দেয়, যদি কিছু বলে না দেয় তখন আমরা ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে মেলাবো, ঠিক আছে। যাই হোক, আমরা প্রথমেই কেস 2 অঙ্ক করব। অঙ্ক করলে ডিটেলসটা তোমাদের মাথায় ভালো করে ঢুকে যাবে। দেখো, এতক্ষণ তো রুলগুলো বোঝালাম, এখন সেই এক্সাম্পল গুলো করাবো যদি তোমাদের ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। তো প্রথমে কেস 2 এক্সাম্পলটা, যে কেস 2টা যে বোঝালাম, কেস 2টা আগে করাবো, তারপর কেস 1 করাবো। দেখো, 5 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব ভালো একটা অঙ্ক দিয়েছি। এ বি সি ট্রেডিং ইন পার্টনারশিপ অ্যান্ড শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য প্রপোর্শন অফ 1/2, 1/3 অ্যান্ড 1/6, ঠিক আছে তো, রেসপেক্টিভলি। তাহলে আমি এখান দিয়ে এটা ওল্ড রেশিও বলেছে, 1/2, 1/3, 1/6 ওল্ড রেশিও বলেছে, এটাকে আমরা অ্যাকুরেট রেশিওতে বের করে নেব। তো কিভাবে করব দেখাচ্ছি একটু পরে। ডিজায়ার টু কিপ আপ আ ওয়ার্কিং পার্টনার হোয়েন দেয়ার ব্যালেন্স শিট স্টুড অ্যাজ ফলোজ। তো ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দে এগ্রিড টু অ্যাডমিট ডি ইনটু পার্টনারশিপ, গিভ হিম আ শেয়ার অফ 10 পয়সা ইন দ্য রুপি অন দ্য ফলোয়িং টার্মস। মানে নতুন পার্টনার অ্যাডমিট করেছে, তার নাম হচ্ছে ডি, তার শেয়ার কত বলেছে 10 পয়সা ইন দ্য রুপি, মানে 1 টাকায় 10 পয়সা, মানে 1 10 বলেছে। দ্যাট ডি শুড ব্রিং ইন 30,000 অ্যাজ গুডউইল। নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসে 30,000 টাকা, আর ক্যাপিটাল নিয়ে এসছে 1,28,000 টাকা। এই যে 1,28,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসে নতুন পার্টনার, মানে
এ বি সি তিনজন ওকে 1,28,000 টাকা ক্যাপিটাল আনতে বলেছিল, তাই ও 1,28,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। 2 নম্বর বলছে দ্যাট মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড বাই 12%। 3 নম্বর দ্যাট স্টক বি ডেপ্রিসিয়েটেড বাই 10%। রিজার্ভ বলেছে মানে রিজার্ভ ফর ডাউটফুল ডেট বলেছে 5%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্রট আপ টু 6,20,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 4,80,000, সেটা হয়ে গেল 6,20,000। এরপরে লাস্ট অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, যেই অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের এই অঙ্কটা করতে হলো, ঠিক আছে? না হলে অঙ্কটা করার কোনো দরকার ছিল না, একই জিনিস ছিল, আগের মতনই অঙ্ক আছে, শুধু এই অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে করতে হচ্ছে। কি বলেছে? দ্যাট আফটার মেকিং দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট মানে 5টা অ্যাডজাস্টমেন্ট করার পর 6 নম্বর অ্যাডজাস্টমেন্টে যে করবো না, 5টা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট করার পরই 6 নম্বর অ্যাডজাস্টমেন্ট তুমি করতে পারবে। তাই বলছে দ্যাট আফটার মেকিং দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য ওল্ড পার্টনার মানে এ বি সি তিনজন যে ওল্ড পার্টনার ছিল তাদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে, ঠিক আছে? বি অ্যাডজাস্টেড অন দ্য বেসিস অফ প্রপোর্শন ডিস ক্যাপিটাল, যেটা কিনা ডির ক্যাপিটালের উপর বেস করে করতে বলছে। আমি মাত্র ল্যাঙ্গুয়েজগুলো লেখালাম। নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে এক্সিস্টিং পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে। ব্যাকেটে বলছে দ্যাট ইজ অ্যাকচুয়াল ক্যাশ টু বি পেড অফ অর টু বি ব্রট ইন বাই ওল্ড পার্টনার অ্যাজ দ্য কেস মে বি। এক্ষেত্রে যদি কোনো সারপ্লাস বা ডেফিসিট বেরোয়, সেই ব্যালেন্সটা কি দিয়ে মেলাতে বলেছে? তোমার ক্যাশ দিয়ে মেলাতে বলেছে। কি করে বুঝলাম? অ্যাকচুয়াল ক্যাশ টু বি পেড অফ অর ব্রট ইন বলে দিয়েছে। তো অঙ্কটা করবো, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। তো চলো আগে দাগটা কেটে নিই। তো আমাদের দাগটা কাটা হয়ে গেছে। প্রথমে এখানে লিখি পার্টিকুলার্স রুপিস, ঠিক আছে? তো ডেবিট ক্রেডিট, এই অ্যাকাউন্টের নাম কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কি বললাম? এই অ্যাকাউন্টের নাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিয়ে কি রিপ্রেজেন্ট করে? অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার পরে যদি কোনো লস হয় ডেবিটে, আর যদি কোনো প্রফিট হয় ক্রেডিট সাইডে। পরের অ্যাকাউন্টের নাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্রেডিট ডেবিট। ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়ে ক্রেডিট দিকে, কমে ডেবিট দিকে। এখানে লিখবো পার্টিকুলার্স, এদিকেও লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে? তো পার্টনারদের নাম কি কি ছিল? এ বি সি, তিনজন পার্টনার ছিল, নতুন পার্টনার অ্যাডমিট করেছে তার নাম ডি। এখানে লিখবো এ বি সি, নতুন পার্টনার অ্যাডমিট করেছে তার নাম ডি। তারপরে কি ছিল? লাস্টে লিখবো ব্যালেন্স শিট, ঠিক তার নিচে লিখতে হয় অ্যাজ অন। তো দেখো, নতুন পার্টনার যেদিন অ্যাডমিট করে সেই দিনের ডেটটা দিতে হয়। অঙ্কে ডেট কিছু বলেই নি, তাই অ্যাজ অন ডট 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 দেবো। এইদিকে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, ঠিক আছে? দেখো, সবার প্রথম আমরা এক একটা করে অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করে নিই, ঠিক আছে? তো প্রথমে অ্যাডজাস্টমেন্ট করার আগে আমরা বলে দিই ওল্ড রেশিওটা আমরা বের করে নিই। ওল্ড রেশিও তো অঙ্কে বলে দেয়, আমাকে কখনোই বের করতে হয় না, কিন্তু এখানে রেশিওটা কেমন ভাবে দিয়েছে এটা জাস্ট বোঝানোর জন্যই তোমাদের করে দিচ্ছি। এ বি সি, এরটা বলেছে 1/2, বিটটা বলেছে 1/3, সিটটা বলেছে 1/6। তার মানে 2, 3, 6, এর 2, 3, 6 এর এলসিএম করলে কত হয়? 6। তাই সবকটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? তো তাহলে কত হচ্ছে? এটা 3 হচ্ছে, এটা 2 হচ্ছে, এটা 1 হচ্ছে, মানে ওল্ড রেশিও 3:2:1, ঠিক আছে? তো প্রথমে আমি করে নিলাম ওল্ড রেশিও 3:2:1। তো প্রথমে আমরা যেইভাবে অঙ্ক করি ঠিক সেইভাবে ফলো করব। প্রথমে আমরা ব্যালেন্স শিট দেখবো। ব্যালেন্স শিটে দেখো ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল অ্যাকাউন্টে বসিয়ে দাও। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছ, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স ক্রেডিট দিকে বসে। নতুন করে বলার কিছু নেই, তোমরা জানো ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়, তাই ক্রেডিট দিকে বসবে। তাই লিখো বাই ব্যালেন্স বিডি। এর ক্যাপিটাল বলেছে 5,70,000। তারপর বির ক্যাপিটাল বলেছে 3,20,000, ঠিক আছে? তো সির ক্যাপিটাল বলেছে 1,60,000। ডি তো অ্যাডমিট হয়েছে, তাই ডির কখনো ওপেনিং ক্যাপিটাল থাকবে না, তাই এখানে ড্যাশ। এরপরে কি বলেছে? ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই ডাইরেক্ট লাইবিলিটি সাইডে বসে যাবে 50,000।
ক্রেডিটার্সটা আমরা নিচের দিকে লিখবো, ঠিক আছে তো, কারণ ওপরে ক্যাপিটাল ছিল, তো ক্যাপিটাল ওপরে বসবে, নিচে ক্রেডিটার্স বসবে। তো ক্রেডিটার্স কত বলেছে, ক্রেডিটার্স বলেছিল 50,000, এখানে 50,000 লিখে দিলাম। তারপর কি বলেছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেট সাইড করবো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলেছিল 4,80,000। দেখতে হবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছিল কিনা। হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর একটা অ্যাডজাস্টমেন্ট বলেছিল। তো অ্যাসেটে লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ইনারে লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ইনারে লিখবো কত টাকা, 4,80,000। ঠিক আছে তো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনারে লিখলাম 4,80,000। অ্যাডজাস্টমেন্ট কত নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছিল, 5 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলেছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্রট আপ টু 6,20,000। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 4,80,000 থেকে এখন 6,20,000 হয়। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু কত টাকা বেড়ে গেছে, 1,40,000 বেড়ে গেছে। বেড়ে গেলে অ্যাড করতে হয়, মানে প্লাস দেবো, কি লিখবো, ইনক্রিজ 1,40,000, কত হচ্ছে 6,20,000 হয়ে গেল। তাহলে ল্যান্ড অ্যাসেট বেড়ে গেছে, এত টাকা অ্যাসেট বেড়ে গেছে, আর অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিটের সমান, আর প্রফিট হলে রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বসাতে হয়। তো রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে লিখবো কি, বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,40,000। ঠিক আছে তো, তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পারলে। তারপর দেখো মেশিনারি, আবার ব্যালেন্স শিটে লেখো মেশিনারি, ইনারে লিখবো কারণ মেশিনের উপর একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে। তো মেশিনারি লিখবো এখানে, মেশিনারি কত টাকা দিয়েছে, মেশিনারি দিয়েছে 70,000 টাকা। ঠিক আছে তো, মেশিনারি 70,000 টাকা দিয়েছে। এবার কি বলেছিল, মেশিনের ওপর ডেপ্রিসিয়েশন বলেছিল, অ্যাডজাস্টমেন্ট বলেছিল মেশিনারি ডেপ্রিসিয়েটেড হয়েছে 12%। ডেপ্রিসিয়েশন মানে অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া। ঠিক আছে, পার্টিকুলার অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া, কমে গেছে মানে মাইনাস করব ডেপ্রিসিয়েশন বলে। কত পার্সেন্ট, 12%। তো 70,000 12% করো, 8,400 টাকা। তাহলে 70,000 থেকে যদি 8,400 বাদ দিই তাহলে কত হচ্ছে, 61,600। তাহলে তোমার মেশিন অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস। তো এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে লিখবো, টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 8,400, টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 8,400। এরপরে ব্যালেন্স শিটের আইটেমটা কি বলেছে, অ্যাসেট সাইড করছিলাম, মেশিনের পর ছিল স্টক, তাহলে লিখবো স্টক কত বলেছিল, স্টক বলেছিল 2,90,000, এরও অ্যাডজাস্টমেন্ট বলেছে। তো 2,90,000 ইনারে লিখবো। অ্যাডজাস্টমেন্টটা কি বলেছে, অ্যাডজাস্টমেন্টটা আমাকে বলে দিয়েছিল যে 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছিল স্টক ডেপ্রিসিয়েটেড হয়েছে 10%। তো ডেপ্রিসিয়েট হয়ে যাওয়া মানে অ্যাসেটটার ভ্যালু কমে যাওয়া, তাহলে স্টক কমে গেছে কত টাকা, 10%। তো এখানে লিখবো ডেপ্রিসিয়েশন 10%, কত হবে 29,000। বাদ দিয়ে হচ্ছে 2,61,000। ঠিক আছে তো, অ্যাসেটের ভ্যালু কমে গেছে মানে অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লসের সমান, তাই এটা রিভ্যালুয়েশন এখন ডেবিট দিকে লিখবো, টু স্টক বলে 29,000। তো এখানে লিখবো টু স্টক 29,000 হয়ে গেল। নেক্সট কি বলেছিল, ডেটার্স, অ্যাসেটে লিখো ডেটার্স, অ্যাসেট সাইডে লিখবো ডেটার্স 2,52,000। ঠিক আছে তো, অ্যাডজাস্টমেন্ট পড়া যাক। 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট, রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট। তো রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট হলে ডেটার্স এর ভ্যালু কমে যায়। ঠিক আছে, তো মাইনাস করতে হবে রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট, ডিডি লিখলাম কেন এখানে জায়গা ধরবে না, তাই ডিডি লিখলাম, ডাউটফুল ডেপ্ট। ঠিক আছে, কত হবে, এটা বলেছিল 5%। ঠিক আছে, 2,52,000 উপর 5% করবো, 12,600। এবার 2,52,000 থেকে 12,600 মাইনাস করলে কত দাঁড়াচ্ছে, 2,39,400।
ঠিক আছে? তো তাহলে ডেটার্স কত টাকা কমে গেছে? 12,600। মানে ডেটার্স মানে অ্যাসেট, অ্যাসেট কমে গেছে মানে লস হয়েছে, এটা রিভ্যালুয়েশন ডেবিট দিকে লিখবো। কি লিখবো? টু রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট, টু রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট, রিজার্ভ ফর ডাউটফুল ডেপ্ট কত টাকা? 12,600। নেক্সট অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? নেক্সট দেখবো ব্যালেন্স শিটে কি আইটেম আছে, ক্যাশ ইন হ্যান্ড। তো এখানে লিখি অ্যাসেটে লিখি ক্যাশ ইন হ্যান্ড। তো আমরা এটাও শিখেছিলাম যদি অ্যাডমিশন করার সময় যদি ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে দেখি ক্যাশ ইন হ্যান্ড আছে, তাহলে ক্যাশ ইন হ্যান্ডের একটা লেজার খুলতে হবে, টি ফর্মের লেজার খুলতে হবে। তাহলে চলো ক্যাশ ইন হ্যান্ডের একটা টি ফর্মের লেজার খুলি। তো দেখো এখানে ক্যাশ ক্যাশ অ্যাকাউন্টের একটা লেজার খুললাম টি ফর্মে, ঠিক আছে? তো ডেবিট ক্রেডিট, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়ে ডেবিট দিকে, অ্যাসেট কমে ক্রেডিট দিকে, ঠিক আছে? তো ক্যাশের ব্যালেন্স, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স হচ্ছে ডেবিট দিকে বসে, তাই তো? ক্যাশ অ্যাসেট, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিটে বসে, তাই লিখবো টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি 8,000 হয়ে গেল। আচ্ছা, তো ব্যালেন্স শিটের পোস্টিং গুলো কমপ্লিট হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্ট কত কতগুলো, কোন কোন অ্যাডজাস্টমেন্ট গুলো হয়ে গেল? 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর হয়ে গেছে। তো আমাদের দুটো অ্যাডজাস্টমেন্ট বাকি, 1 আর 6। প্রথমে 1 নম্বর অ্যাডজাস্টমেন্টটা করে নেওয়া যাক। 1 নম্বর অ্যাডজাস্টমেন্টটা বলেছে, 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে নতুন পার্টনার যার নাম ডি, সে 30,000 টাকার প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে। তো নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা নিয়ে আসলে সেই টাকাটা কি হবে? বিজনেসের ব্যাংকের ব্যালেন্স বা ক্যাশের ব্যালেন্স বেড়ে যাবে। তো ক্যাশের ব্যালেন্স বেড়ে গেছে মানে ডেবিটে নিয়ে আসবো। ডেবিটে লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল, টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা নিয়ে এসছে? প্রিমিয়াম 30,000 টাকা। আর আমরা এটাও জানতাম নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ যেই টাকাটা নিয়ে আসে সেই টাকাটা ওল্ড পার্টনাররা ভাগ করে নেয়। কোন রেশিওতে? ওল্ড পার্টনাররা ভাগ করে নেয় কোন রেশিওতে? স্যাক্রিফাইজিং রেশিওতে। কোন রেশিওতে ভাগ করে নেয়? স্যাক্রিফাইজিং রেশিওতে। আর আমি কি বলেছিলাম, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, এই কোশ্চেনটা তোমরা যে কটা অ্যাডজাস্টমেন্ট আছে, দেখো 6টা অ্যাডজাস্টমেন্ট আছে, এই অ্যাডজাস্টমেন্ট গুলোতে কোথাও বলে দেয়নি নিউ রেশিও কত, ঠিক আছে? নিউ রেশিও কত একবারও বলে দেয়নি, ঠিক আছে? তো তাই ওল্ড রেশিওটাকে আমরা স্যাক্রিফাইসিং রেশিও ধরে নেব, ঠিক আছে? তো ওল্ড রেশিওটাকে আমরা স্যাক্রিফাইসিং রেশিও ধরে নেব। তো এর জন্য তোমাদের ছোট্ট একটা নোট দিতে হবে। কি বলেছিলাম? আমি বলেছিলাম যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওটাকে স্যাক্রিফাইসিং রেশিও ধরতে হবে। তো এখানে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? 3:2:1, কারণ ওল্ড রেশিও 3:2:1 ছিল। তো এখানে লিখে দাও স্যাক্রিফাইসিং রেশিও 3:2:1, ঠিক আছে? তো তো দেখো তোমরা কি নোট লিখবে? লিখবে সিন্স নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন, সিন্স নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন ইন দ্য প্রবলেম, in the problem about new profit sharing ratio, so we can assume that old ratio equal to sacrificing ratio, ঠিক আছে? তো তো প্রিমিয়াম নিয়ে আসতে 30,000 টাকা, এটা স্যাক্রিফাইসিং রেশিও 3:2:1 ভাগ করে দেবো, ওল্ড পার্টনারদের মানে এ বি সির মধ্যে ভাগ করে দেবো। তাহলে দেখো এ বি সি প্রিমিয়ামের টাকাটা পেয়ে গেল, ওদের ক্যাপিটাল বেড়ে যাবে, ক্যাপিটাল বেড়ে গেলে কেইটা লিখতে হয়, তাই লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল কোন রেশিওতে? 3:2:1। তা তোমরা নিজেরাই বলতে পারো 30,000 টাকাকে যদি 3:2:1 ভাগ করো তাহলে কত হচ্ছে? 15,000, 10,000 আর 5,000। আচ্ছা, নতুন পার্টনার শুধু প্রিমিয়ামই আনেনি, প্রিমিয়াম আনার পাশাপাশি, ঠিক আছে, নতুন পার্টনার প্রিমিয়াম আনার পাশাপাশি ওকে যত টাকা ক্যাপিটাল আনতে বলেছিল সেই ক্যাপিটালটাও নিয়ে আসতে। কত টাকা ক্যাপিটাল আনতে বলেছিল? 1,28,000, সেটা নিয়ে আসতে পেরেছে। তাহলে নিয়ে আসলে ক্যাপিটাল নিয়ে আসতে মানে ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়লে ডেবিটে লিখবো কত? 1,28,000 বলে টু ডিস ক্যাপিটাল, নতুন পার্টনার ডি ও ক্যাপিটাল নিয়ে এসে 1,28,000। তো এটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং করব। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কি বলে পোস্টিং করব? দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কি বলে পোস্টিং করব? নতুন পার্টনার 1,28,000 টাকা ক্যাপিটাল নিয়েছে, নতুন পার্টনার ক্যাপিটাল বাড়বে, তাই তো? ক্যাশ অ্যাকাউন্টের আন্ডারে লিখবো অ্যামাউন্ট ব্রট ইন, অ্যামাউন্ট ব্রট ইন কত টাকা? 1,28,000।
তো হয়ে গেল। এবার 6 নম্বর যে অ্যাডজাস্টমেন্টটা বলেছে, 6 নম্বর অ্যাডজাস্টমেন্টটা বলেছে, আমি বলেছিলাম যে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দুদিক থেকে দিতে পারে, একটা নতুন পার্টনারের দিক থেকে, একটা ওল্ড পার্টনারের দিক থেকে। তো এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা ওল্ড পার্টনারের দিক থেকে বলেছে, ঠিক আছে। তো এই অঙ্কটা বলেছে নতুন পার্টনার ক্যাপিটাল এনেছে, কিন্তু নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে ওল্ড পার্টনার বা এক্সিস্টিং পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে। তো এখন এটাই করব। আর আমি এটা করার জন্য কি শিখিয়েছিলাম, এটা করতে গেলে যে আমি স্টেপগুলো লিখিয়েছিলাম, তো দেখো স্টেপগুলো আমি আবার বলে দিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ স্টেপ 1-এ কি লেখা ছিল, স্টেপ 1-এ লেখা ছিল তোমাকে টোটাল ক্যাপিটাল বের করতে হবে। কি বের করতে হবে? টোটাল ক্যাপিটাল বের করতে হবে। এটা টোটাল ক্যাপিটাল কি করে বের করবো? নতুন পার্টনার ক্যাপিটালের সঙ্গে রেসিপ্রোকাল শেয়ার অফ নিউ পার্টনার। আচ্ছা, স্টেপ 2, ডিভাইড, এই যে টোটাল ক্যাপিটাল বের করবো সেটা নিউ রেশিওতে ভাগ করে দেবো। তার মানে আমাকে এই অঙ্কটা করতে গেলে কিছু করো আর না করো, নিউ রেশিও তোমাকে বের করতে হবে, নিউ রেশিও ছাড়া কিন্তু এটা হবে না, ঠিক আছে। তো তারপর স্টেপ 3, স্টেপ 3-তে কি হবে, যা ব্যালেন্স বেরোবে সেটা ক্যাশ অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। তো দেখো সবার প্রথম আমরা নিউ রেশিও বের করে নিই। তো নিউ রেশিওটা আগে বের করে নিচ্ছি। তো জানো কিভাবে করতে হয়, এটা নতুন কিছু নয়। পার্টনার কি কি ছিল, এ বি সি ডি, ওল্ড রেশিও, ওল্ড রেশিও কত দেখতে পাচ্ছ, ওল্ড রেশিও কত ছিল, ওল্ড রেশিও 3:2:1 আগেই বলে দিয়েছি। 3-এর 6, 2-এর 6, 1-এর 6, দ্বিতীয় ছিল না তাই ড্যাশ হবে। তারপর লিখবো কি, নিউ রেশিও, নিউ রেশিও। দেখো আমি শিখিয়েছি কি, ধরি আমাদের প্রফিট 1 টাকা, ঠিক আছে, ধরি আমাদের প্রফিট 1 টাকা, নতুন পার্টনারের প্রফিট কত বলেছিল, 10 পয়সা ইন দা রুপি, মানে 1/10। তাহলে 1 থেকে 1/10 বাদ দিলে কত হবে, 9/10, তাই তো। নতুন পার্টনারের প্রফিট হচ্ছে 1/10, তাহলে বাকিদের কত, 9/10। এই যে 9/10, 9/10-এর মধ্যে এ কত পাবে, কিছু বলেছে কোশ্চেনে, কোশ্চেনে কিছু বলেনি, কিছু না বললে আগে যা রেশিও ছিল সেই রেশিওতেই হবে। 9/10-এর 3-এর 6 মানে হবে তোমার 27/60। বি হবে 9/10-এর 2-এর 6 হবে হচ্ছে 18/60। সি হবে 9/10-এর 1-এর 6 মানে 9/60, ঠিক আছে। তো আর দেখো এখানে ইকুয়াল করতে হবে, দেখো এখানে ডেনোমিনেটর 60, ডেনোমিনেটর 60, ডেনোমিনেটর 60, তাহলে এখানেও তো ডেনোমিনেটর 60 করতে হবে, তাহলে কি করতে হবে, 6 দিয়ে মাল্টিপ্লাই করব, হবে 6/60। তাহলে রেশিওটা কত হচ্ছে দেখো পাশে লিখে দিচ্ছি, 27:18:9:6। এটাকে যদি তোমরা ছোট করো, এটাকে যদি তোমরা ছোট করো, কত দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে, 3 দিয়ে 9, 3 দিয়ে 6, 3 দিয়ে 3, আর 3 দিয়ে কাটো 2। তাহলে রেশিও কত বেরোলো, নিউ রেশিও 9:6:3:2। তাহলে বোঝা গেল, যখনই তোমাকে বলে দেবে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারদের ক্যাপিটাল বা এক্সিস্টিং পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে, তোমাকে নিউ রেশিওতে করতে হবে। আমি আবার বলছি, যখনই কোশ্চেনে বলে দেবে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে, তখন তোমাকে নিউ রেশিও অবশ্যই বের করতে হবে, কারণ নিউ রেশিওর উপর বেস করেই এটা করতে হয়। তো নিউ রেশিওটা সবার প্রথম বের করে নেবো। এরপরে এই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হবে আমি দুটো দিক দিয়ে দেখিয়ে দেবো, যেই মেথডটা তোমাদের ভালো লাগবে সেই মেথডটা তোমরা অ্যাপ্লাই করবে। একটা তো যে আমি 3টে স্টেপ লিখেছি, এই 3টে স্টেপ দিয়ে করাবোই, ঠিক আছে, এই 3টে স্টেপ দিয়ে করাবো কিভাবে করা হয়েছে। আর একটা প্রসেস করাবো, ঠিক আছে, যেটা এইগুলো মনে না রাখলেও হবে, সেটা দেখো যেটা ভালো লাগবে সেটা করবে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা পার্টনারদের নাম লিখবো, প্রথমে আমরা পার্টনারদের নাম লিখবো, ঠিক আছে। পার্টনারদের নাম কি কি ছিল, এ বি সি ডি, ঠিক আছে। তো তো এইমাত্র বের করলাম নিউ রেশিও, তো নিউ রেশিও লেখো, নিউ রেশিও কত বের করলাম, 9:6:3:2, তাহলে এটা 9:6:3:2। তারপর ক্যাপিটাল, ঠিক আছে। তো এই ক্যাপিটালটা কি না, এটা কিন্তু তোমার ওপেনিং ক্যাপিটালও না আবার ক্লোজিং ক্যাপিটালও না, বলতে পারো এটা অ্যাডজাস্টেড ক্যাপিটাল। নতুন পার্টনারের নাম কি ছিল, ডি। নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, নতুন পার্টনার 1,28,000 ক্যাপিটাল নিয়ে এসছে। তাহলে আমরা কি বলতে পারি, এই দুয়ের জন্য নতুন পার্টনার 1,28,000 ক্যাপিটাল নিয়ে এসছে। কত, এই দুয়ের জন্য 1,20,000 এই দুয়ের জন্য নতুন পার্টনার ডি 1,28,000 ক্যাপিটাল নিয়ে এসছে। তার মানে এর কত টাকা আনা উচিত, এর কত টাকা আনা উচিত বা এর কত টাকা ক্যাপিটাল হওয়া উচিত এই ফার্মে,
2-এর জন্য যদি 1,28,000 হয় তাহলে 9-এর জন্য কত, তো তোমরা বুঝতেই পারছো 2-এর জন্য 1,28,000 হলে 9-এর জন্য কত। তো ক্যালকুলেটর করো, কি করবে 1,28,000 বাই 2 ইন্টু 9 করে হচ্ছে তোমার 5,76,000। আবার দেখো, বা তোমার যদি অসুবিধা হয় 2-এর জন্য 1,28,000 মানে এক একটা ভাগের দাম কত, এক একটা ভাগ কত হচ্ছে, এক একটা ভাগ হচ্ছে 1,28,000 বাই 2 মানে হচ্ছে 64,000। একটা ভাগ হচ্ছে 64 হলে 9টা ভাগ কত, 64 ইন্টু 9, 6টা ভাগ কত, 64,000 ইন্টু 6, 3,84,000। ঠিক আছে তো। আচ্ছা, একটা ভাগ 64 হলে 3টে ভাগ কত, 1,92,000। তার মানে এই যে ক্যাপিটালটা যেটা বেরোলো না, এই যে ক্যাপিটাল বের করলাম, এটাকে তুমি বলতে পারো, এটাকে বলতে পারো ক্লোজিং ক্যাপিটাল। কি ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল। ক্লোজিং ক্যাপিটাল, অনেকগুলো কথা বলে দিচ্ছি। এই ক্লোজিং ক্যাপিটাল কোথায় বসে, এই ক্লোজিং ক্যাপিটাল মানে হচ্ছে তোমার ব্যালেন্স সিডি, যখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতাম ব্যালেন্স সিডি, বা এটাই বলতে পারো ব্যালেন্স শিটে চলে যাবে। ঠিক আছে তো, যে কথাগুলো বললাম মনে রাখবে। এটা তো একটা প্রসেস, তুমি এই প্রসেসে করতে পারো, যদি ভালো লাগে তো এই প্রসেসে করবে, যদি এটা ইচ্ছা না হয় তাহলে আরেকটা প্রসেস আছে। আরেকটা প্রসেস কি, দেখো আরেকটা প্রসেস কি কি লেখা আছে, স্টেপ 1। স্টেপ 1 কি লেখা আছে, প্রথমে টোটাল ক্যাপিটাল বের করতে হবে। কি করে টোটাল ক্যাপিটাল বের করতে হয়, নতুন পার্টনারের ক্যাপিটাল, নতুন পার্টনারের ক্যাপিটাল ইনটু রেসিপ্রোকাল শেয়ার অফ নিউ পার্টনার। তো দেখো কিভাবে করছি, দেখো প্রথমে লিখছি টোটাল ক্যাপিটাল, 3টে স্টেপে করতে হবে, যেই প্রসেসটা ভালো লাগবে সেই প্রসেসে করবে, দুটোই ঠিক। টোটাল ক্যাপিটাল কত ছিল, টোটাল ক্যাপিটাল বের করবো, নতুন পার্টনারের ক্যাপিটাল, নতুন পার্টনারের ক্যাপিটাল কত, নতুন পার্টনারের ক্যাপিটাল হচ্ছে, এখানে লিখে দিই ডিস ক্যাপিটাল, তোমাদের বুঝতে অসুবিধা যাতে না হয় তার জন্য লিখে দিলাম ডিস ক্যাপিটাল ইনটু রেসিপ্রোকাল শেয়ার অফ ডি, রেসিপ্রোকাল শেয়ার অফ ডি। দেখো ডির ক্যাপিটাল ছিল 1,28,000, আর ডির শেয়ার কত ছিল স্যার, ডির শেয়ার ছিল 1/10। দেখো প্রথমেই বলেছিল ডির শেয়ার 1/10, আর 1/10-এর রেসিপ্রোকাল করলে কত হয়, উল্টে যায়, 1/10-এর উল্টে গেলে কত হবে, শুধু 10। তাহলে টোটাল ক্যাপিটাল কত হলো, 12,80,000। টোটাল ক্যাপিটাল বের হলো 12,80,000। এটা তো স্টেপ 1 গেল। এবার স্টেপ 2, স্টেপ 2 কি বলেছিল, স্টেপ 2 বলেছিল ডিভাইড দ্য অ্যাভাব টোটাল ক্যাপিটাল নিউ রেশিও। মানে আমাদের যে টোটাল ক্যাপিটাল বের হলো 12,80,000, এটা নিউ রেশিওতে ডিভাইড করতে বলেছে। তাহলে এখানে কিভাবে ভাগ করব, এটা এখানে লিখবো ক্যাপিটাল অফ এ বি সি ডি, কোন রেশিওতে ভাগ করবো এই টাকাটা, নিউ রেশিওতে। এই 12,80,000 ইন্টু 9/20, তোমার নিউ রেশিও বের করেই নিয়েছো 9,632, তাই তো 9,632 মানে 9/20, 6/20, 3/20, 2/20। আচ্ছা তারপর লিখবো 12,80,000 ইন্টু 6/20, 12,80,000 ইন্টু 3/20, 12,80,000 ইন্টু 2/20 করে কত হচ্ছে, এর হচ্ছে 5,76,000, বির হচ্ছে 3,84,000, সির হচ্ছে 1,92,000, আর ডির তো বলেই দিয়েছিল 1,28,000। টোটাল হচ্ছে 12,80,000। তাহলে বুঝতে পারলে এই একটা মেথড, আর এটা অল লিখে দিই, এটা আর একটা মেথড, যেই মেথডটা তোমাদের ইজি লাগবে সেই মেথডটাই করবে। তো তোমরা দেখবে ম্যাক্সিমাম সবাই এই মেথডটাই ফলো করে। ঠিক আছে তো, তো তোমরা এই মেথডটাও করতে পারো, এই মেথডটাও করতে পারো, যেটা করবে সেটাই ঠিক। আচ্ছা 3 নম্বর স্টেপ কি বলেছিল, 3 নম্বর স্টেপ বলেছিল এনি ব্যালেন্স। ঠিক আছে, এরপর আমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে তো, সে ডেবিট ব্যালেন্স হতে পারে, ক্রেডিট ব্যালেন্স হতে পারে, বা সারপ্লাস হতে পারে, বা ডেফিসিট হতে পারে, সেটা কোথায় ট্রান্সফার হবে, ক্যাশ অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট। এখানে কোশ্চেনে ক্যাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলেছে, তো যার সারপ্লাস বা ডেবিট যা ব্যালেন্স বেরো সেটা ক্যাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, তো অসুবিধা নেই। তো এর জন্য কি করতে হবে, তোমাদের যেটা ক্লোজিং ক্যাপিটাল বেরিয়েছিল, এই যে ক্লোজিং ক্যাপিটাল এটা বা এটা ক্লোজিং ক্যাপিটাল দুটো একই জিনিস, আমরা এই মেথড দেখি বা এই মেথড দেখি, তাহলে এই ক্যাপিটালগুলো আমরা প্রথমে ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। এই ক্যাপিটালগুলো আমরা কি করবো, ব্যালেন্স শিটে বসিয়ে, তাহলে প্রথমে ব্যালেন্স শিটে তোমরা ক্যাপিটালগুলো বসিয়ে দেখো। ওপেনিং ক্যাপিটাল, এই বিডি তো ওপেনিং ক্যাপিটাল তো বলে দিয়েছিল, আর ক্লোজিং ক্যাপিটাল কোন দিক বসে, অপোজিট সাইডে। তাহলে এই দেখো এখানে লিখবো টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি কত টাকা বলেছিল ক্যাপিটাল, এইমাত্র আমরা বের করলাম, 5,76,000
3,84,000, 1,92,000 আর 1,28,000, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, আর একটা কাজ যেটা করা হয়নি সেটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মেলানো হয়নি। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আগে মিলিয়ে নিই। ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মেলাতে গিয়ে দেখলাম ক্রেডিট দিকে বেশি হয়েছে, ক্রেডিট দিকে হচ্ছে 1,40,000। ঠিক আছে, তো 1,40,000 থেকে আমরা ডেবিট দিকে 8,400, 29,000 আর কত 12,600, তিনটে বাদ দেবো। বাদ দিয়ে কত হচ্ছে 90,000। তো এখানে কি লিখবো, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কাদের মধ্যে ভাগ করব, এ বি সি, তিনজনের মধ্যে, নতুন করে বলার কিছু নেই, এগুলো সব জানো। 3-6, 2-6, 1-6, 45,000, 30,000 আর 15,000। ঠিক আছে, তো টু পার্টনার্স ক্যাপিটাল, এটা পার্টনার্স ক্যাপিটালে পোস্টিং করে দেবো। কি বলে লিখবো, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বলে কত লিখবো, এর ঘরে লিখবো 45,000, বির ঘরে লিখবো 30,000 আর সির ঘরে লিখবো 15,000। ঠিক আছে, তো বোঝা গেল, মোটামুটি বোঝা গেছে, মোটামুটি কি পুরোটাই বোঝা গেছে। এবার আমাকে ট্যালি করতে হবে, আমাকে দুদিক ট্যালি করতে হবে। এখানে দেখো ক্রেডিট দিকে যদি দেখি, ক্রেডিট দিকে এর ক্যাপিটাল দেখতে পাচ্ছ তোমরা, আর ডেবিট দিকেও এর ক্যাপিটাল দেখতে পাচ্ছ। দেখো কোন দিকে বেশি আছে কোন দিকে কম আছে, তোমাকে ব্যালেন্স করতে হবে। তো এখানে যদি আমরা করি, এখানে 5,70,000 আর 15 কত হচ্ছে 5,85,000 আর 45। তো ক্রেডিট দিকে হচ্ছে টোটাল 6,30,000, তো ক্রেডিট দিকে করে হচ্ছে 6,30,000। এই দিকের ক্যাপিটাল বেরোচ্ছে 6,30,000। ঠিক আছে, তো 6,30,000, তো সেই 6,30,000 এখানে লিখবো। ঠিক আছে, তো 6,30,000 থেকে 5,76,000 বাদ দেবো। তো সবার প্রথম আমার কাজটা কি, এই ডেবিট দিক আর ক্রেডিট দিক দুদিক ট্যালি করব। ঠিক আছে, ট্যালি করব কি করে, আমরা দেখতে পাচ্ছি এর ডেবিট দিকে 5,76,000 আর এর ক্রেডিট দিকে দেখছি বেশি আছে। ঠিক আছে, এর ক্রেডিট দিকে টোটাল হয়েছে 6,30,000 থেকে 5,70,000 যদি মাইনাস করি তাহলে কত দাঁড়াচ্ছে, 54,000। ঠিক আছে, তো এই 54,000 যে কি নাম দেবো সেটা পরে বলছি। এইবার বির ডেবিট দিকে যোগ করে বেরোচ্ছে 3,84,000 আর বির ক্রেডিট দিকে যোগ করে বেরোচ্ছে 3,20,000 আর 10, 3,30,000 আর 30, 3,60,000। কোন দিক বেশি, ডেবিট দিকে বেশি, তাই এটা লিখবো 3,84,000। সেইটাই আবার এখানে লিখে দেবো 3,84,000। কত টাকা বেশি, 24,000 ডেবিটে বেশি, মানে বলতে পারি ক্রেডিট দিকে 24,000 কম, মানে কিছুই না, আমাকে ব্যালেন্স করতে হলো। কোন দিকে কম, ক্রেডিট দিকে বির কম আছে 24,000 টাকা বেরোচ্ছে। এবার সির ঘরটা টোটাল করবো। সির দেখো কোন দিকে বেশি আছে, এখানে 1,92,000 আর এখানে কত হচ্ছে, তো এখানে যতই হচ্ছে আমার ডেবিটেই বেশি হবে, ডেবিটে 1,92,000, সেটাই আমরা ক্রেডিট দিকে বসিয়ে দেবো। টোটালের ঘরে 1,92,000 বলে ব্যালেন্স করে কত দাঁড়াচ্ছে 1,80,000। তাহলে ব্যালেন্স, তো ব্যালেন্স করে কত দাঁড়াচ্ছে, ব্যালেন্স করে দেখতে পাচ্ছি 12,000 দাঁড়াচ্ছে। আর ডির ঘরটা দেখো এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে ওটাই লিখে দেবো 1,28,000। এবার কি বলেছিল কোশ্চেনে বলেছিল সারপ্লাস বা ডেফিসিট যাই বেরোক না কেন সেটা তোমরা ক্যাশ অ্যাকাউন্টে মেলাবে। তার মানে এটা কি দিয়ে মেলাবো, ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে মেলাবো, বাই ক্যাশ। আর এখানে লিখবো টু ক্যাশ। তার মানে কি বুঝতে পারলাম, এই অঙ্কটা থেকে আমরা লাস্ট এটাই কনক্লুশনে আসতে পারলাম, বি কে এত টাকা নিয়ে আসতে হবে, সি কে এত টাকা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আর এ এত টাকা তুলে নেবে, মানে এর যত টাকা ক্যাপিটাল হওয়া উচিত ও তার তুলনায় বেশি ক্যাপিটাল দিয়ে দিয়েছিল, তাই এ তুলে নেবে। আর বি আর সি যত টাকা ক্যাপিটাল থাকা উচিত তার চেয়ে কম নিয়ে আসছে, তাই এখন ওদের এই টাকাটা নিয়ে আসতে হবে। তার মানে এই যে ক্যাশগুলো কোথায় চলে যাবে, ক্যাশ অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে দেখো বাই ক্যাশ, ঠিক আছে, তো বি আর সি এই টাকাটা আনবে। ঠিক আছে, বি আর সি কত আনবে, বি আনবে 24,000 টাকা, সি আনবে 12,000 টাকা। চলো ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং করি। তাহলে বি আনছে কত, 24,000 টাকা, তার মানে বি টাকা নিয়ে আসলে ক্যাশ বাড়বে, তাই লিখবো এখানে টু বিস ক্যাপিটাল 24,000 আর সি আনছে 12,000 টাকা, তাই এখানে লিখবো টু সিস ক্যাপিটাল
12,000। আর কি হচ্ছে, এ তুলে নেবে, এ কত টাকা তুলে নেবে, এ তুলে নেবে 54,000। তাহলে টাকা তুলে নিলে ক্যাশ কমে যাবে, তাই কেইট দিকে লিখবো বাই এস ক্যাপিটাল কত 54,000। তো টোটাল করব, ক্যাশ অ্যাকাউন্টটা মিলিয়ে দেবো। দেখো এখানে 8,000 আর 30,000, 38,000। আর নেবো 1,28,000, 24,000 আর 12,000। এই 5টা আইটেম যোগ করে তোমার দাঁড়াচ্ছে 2,02,000। সেই 2,02,000টা এখানে লিখবো। 2,02,000 থেকে যদি আমরা 54,000 মাইনাস করি, কত দাঁড়াচ্ছে 1,48,000। ঠিক আছে তো, তো এটা লিখবো বাই ব্যালেন্স সিডি। এই যে ব্যালেন্সটা বেরোলো, এটা আমরা ব্যালেন্স শিটে অ্যাসেটে চলে যাবে ক্যাশ বলে। তো এখানে লিখবো 1,48,000 হয়ে গেল। লাইবিলিটি সাইডে আমরা ক্যাপিটাল বসাবো। লাইবিলিটি সাইডে আমরা ক্যাপিটাল বসাবো এ বি সি ডি। এর ক্যাপিটাল ওয়ার্কিংসে দেখো, তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পারবে এইমাত্র আমরা ক্যাপিটাল গুলো বের করলাম। ক্লোজিং ক্যাপিটাল, এর ক্যাপিটাল কত বের করেছিলাম 5,76,000, বির ক্যাপিটাল 3,84,000, সির ক্যাপিটাল 1,92,000 আর ডির ক্যাপিটাল 1,28,000। টোটাল হচ্ছে 12,80,000। তো 12,80,000 আর 50,000 অ্যাড করলে হচ্ছে 13,30,000। এবার অ্যাসেট সাইডটা যোগ করে দেখা যাক কত বেরোচ্ছে, 13,30,000। তাহলে আমাদের অ্যান্সারটা মিলে গেল। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটা কিভাবে হলো। অঙ্কটা খুবই ইজি অঙ্ক, কোনো ব্যাপার নেই। এই যে এখানে যে আমরা ক্যাশ দিয়ে মেলালাম, কখনো কখনো এটা কারেন্ট অ্যাকাউন্টেও মেলাতে বলতে পারে। ঠিক আছে তো, তো এখানে তো ক্যাশ বলেছে তাই ক্যাশ লিখলাম। ঠিক আছে তো, যদি কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মেলাতে বলতো তখন এই যে ক্রেডিট দিকে যে কারেন্ট অ্যাকাউন্ট, এই দিকে যে কারেন্ট অ্যাকাউন্টটা থাকতো সেটা এখানে চলে আসতো। ঠিক আছে, সেটা অ্যাসেটে চলে আসতো। আর এই দিকে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, এই যে এই দিকে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই কারেন্ট অ্যাকাউন্টটা এই দিকে চলে আসতো। ঠিক আছে, হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। এরপর অঙ্কটা করাচ্ছি, দেখো। দেখো এরপরে যে অঙ্কটা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 18 নম্বর অঙ্ক। বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31st December 2013 ওয়াজ অ্যাজ ফলোজ। লাইবিলিটি দিয়েছে, অ্যাসেট দিয়েছে। এবার কি বলছে, অন 1/1/14 দে ডিসাইডেড টু অ্যাডমিট সি। এ আর বি ডিসিশন নিচে যে সি কে অ্যাডমিট করবে এবং সির প্রফিট কত বলেছে, মানে ফিউচারে বিজনেসে যা প্রফিট হবে তার মধ্যে সি 1/5 নিয়ে নেবে, এটা বলেছে। তারপর বলেছে অ্যাডজাস্টমেন্টগুলো দেখা যাক। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে 2,500 প্রোভাইডেড ফর ডাউটফুল ডেট। বি নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে মেশিনারি রিভ্যালু হয়েছে 6,500, ফার্নিচার রিভ্যালু হয়েছে 6,500, মেশিনারি রিভ্যালু হয়েছে 35,000, স্টক রিভ্যালু হয়েছে 34,000 আর গুডউইল বলেছে 10,000। গুডউইলের ট্রিটমেন্টটা করবো আমরা। এবার বলছে ইনভেস্টমেন্ট ওয়ার্থ রুপিস 5,000 নট শোন ইন দ্য বুকস ওয়ার টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। বলছে 5,000 টাকার একটা ইনভেস্টমেন্ট ছিল যেটা কিনা বইতে দেখাইনি। ঠিক আছে, এটা এখন বইতে দেখাতে বলছে। তারপর বলছে ডি নম্বর পয়েন্ট বলছে সি ওয়াজ টু ব্রিং রিকোয়ার্ড প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে তো, মানে সি প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসবে। দেখো ওখানে গুডউইল কত টাকা বলেছিল, ওখানে গুডউইল বলে দিয়েছিল 10,000 টাকা। ঠিক আছে তো, তার মধ্যে নতুন পার্টনার সি তার প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসবে এবং নতুন পার্টনার প্রপোর্শনেট ক্যাপিটাল, মানে এখানে কোন কেস বলেছে, কেস 2 বলে দিয়েছে। প্রপোর্শনেট ক্যাপিটাল কিভাবে করবো দেখতেই পারবে তোমরা। সরি, প্রপোর্শনেট ক্যাপিটাল তো কেস 1 ছিল, তো কেস 1 বলেছে। আচ্ছা, ই নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও অ্যাজ বিটুইন এ অ্যান্ড বি ওয়াজ টু বি ইকুয়াল। তাহলে ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও নিউ রেশিওর কথা বলে দিয়েছে, ইকুয়াল হবে এ আর বি। তো দেখো অঙ্কটা করছি। প্রথমে না অঙ্কটা শুরু করার আগে এই অঙ্কটা পড়ে যেটা বুঝলাম, যেটা লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল যে এ আর বি ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল, তার মানে তোমাকে নিউ রেশিও বের করতে হবে। নিউ রেশিওটা বের করে নাও। ঠিক আছে তো, তাহলে এখানে লিখছি নিউ রেশিও। নিউ রেশিও বের করতে বলছে, নিউ রেশিও বের করব। প্রথমে লিখবো পার্টনার। ঠিক আছে, পার্টনাররা কারা কারা ছিল, এ আর বি ছিল, নতুন করে সি এসছে। তারপর লিখবো ওল্ড রেশিও। ওল্ড রেশিও কি বলেছিল, ওল্ড রেশিও বলেছিল তোমার 3:2। তার মানে এ এর হচ্ছে 3/5, বির হচ্ছে 2/5। সিট তো কিছু ছিল না। এবার লিখবো নিউ রেশিও।
তোমরা বলতে পারো স্যার কেন নিউ রেশিও বের করছেন, ওখানে বলে দিয়েছিল ফিউচার প্রফিট ইকুয়াল বলে দিয়েছিল, এ আর বির ইকুয়াল, এই জন্য আমাকে নিউ রেশিও বের করতে হবে। তার মানে দেখো আমরা অনেক দিন ধরেই জানতাম, এটা শিখেছিলাম নিউ রেশিওতে, টোটাল প্রফিট 1 টাকা, তার মানে নতুন পার্টনার প্রফিট 1/5, তাহলে বাকি রইলো কত, 4/5, তাই তো? তাহলে রিমেনিং প্রফিট ছিল 4/5, 4/5 মধ্যে এ আর বির ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল বলছি, ইকুয়াল মানে কত, হাফ, 4/5 হাফ কত হবে, 4/10, বির কত হবে, ওই 4/5 হাফই হবে, 4/10, আর সিট তো বলেই দিয়েছিল 1/5, তার মানে এখানে ডেনোমিনেটর 10, ডেনোমিনেটর 10, আর এটাকে ইকুয়াল করতে হবে 2/2, মানে 2/10। তাহলে নিউ রেশিও কত হচ্ছে, 4:4:2, তো এটাকে যদি ছোট করি তাহলে কত হচ্ছে, 2:2:1। আমি কি বলেছিলাম, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে দেয় তাহলেই স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে, তো এই কোশ্চেন তো নিউ রেশিও বলে দিয়েছিল, নিউ রেশিও বলে মানে প্রপার ভাবে নিউ রেশিও বলে না দিলেও তার হিন্টস দিয়েছিল, তার মুখে এই কারণের জন্য আমি নিউ রেশিও বের করলাম, নিউ রেশিও হিন্টস দিয়েছে তাই নিউ রেশিও বের করলাম, আর আমাকে স্যাক্রিফাইসিং রেশিও তো বের করতেই হবে। স্যাক্রিফাইসিং, ওল্ড থেকে নিউ বাদ দিতে হয়, 3/5 থেকে 4/10 বাদ দেবো, 2/5 থেকে 4/10 বাদ দেবো, তো 3/5 থেকে 4/10 বাদ দিলে কত হয়, 2/10, আর 2/5 থেকে 4/10 বাদ দিলে কত হয়, 0/10। তাহলে এখানে কে স্যাক্রিফাইস করেছে, এখানে অনলি এ স্যাক্রিফাইস করেছে, এখানে অনলি এ স্যাক্রিফাইস করেছে, তাই লিখবো এ স্যাক্রিফাইস অনলি, এ স্যাক্রিফাইস অনলি, অনলি স্যাক্রিফাইস করেছে কে, এ, ঠিক আছে তো? এবার প্রিমিয়াম ফর গুডউইলের ওয়ার্কিংসটাও করে নাও, প্রিমিয়াম ফর গুডউইল কি করে বের করব, গুডউইল তো অঙ্কে বলে দিয়েছিল 10,000 টাকা, তার মধ্যে নতুন পার্টনার শেয়ার ছিল 1/5, তাহলে 10,000 1/5 করলে কত হয়, 2,000 টাকা, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসবে কত, 2,000 টাকা প্রিমিয়াম নিয়ে, যেই টাকাটা পুরোপুরি এ নিয়ে নেবে। তো মোটামুটি রাফগুলো করে নিলাম, এইবার আমরা অঙ্কে চলে আসি, তো একটা একটা করে লিখবো, এখানে এখানে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এখানে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে তো? ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স রুপিস, পার্টিকুলার্স রুপিস, ঠিক আছে তো? এটা লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, ক্যাপিটাল কমবে ডেবিট দিকে, তো এখানে লিখবো পার্টিকুলার্স এ বি সি, পার্টিকুলার্স এ বি সি, ঠিক আছে তো? তারপরে লিখবো ব্যালেন্স শিট, তারপরে লিখবো ব্যালেন্স শিট অ্যাজ অন, এখানে অ্যাজ অন কোন ডেটটা দেবো, নতুন পার্টনার সি যেদিন অ্যাডমিট করেছে, নতুন পার্টনার সি যেদিন অ্যাডমিট হয়েছে, নতুন পার্টনার অ্যাডমিট হয়েছে কোন দিন, নতুন পার্টনার অ্যাডমিট হয়েছে 1/1/14, 1/1/14, এখানে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, প্রথমে আমরা ব্যালেন্স শিটটা করবো, ব্যালেন্স শিটে দেখো লাইবিলিটি সাইডটা আগে আরম্ভ করি, লাইবিলিটি সাইডে দিয়েছিল কেইটার্স, তো প্রথমে লেখো কেইটার্স কত টাকা দিয়েছিল, 37,000 টাকা, তো এখানে লিখবো কেইটার্স 37,000, ঠিক আছে, লিখে দিলাম, কারণ কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। তারপরে ছিল ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাবো, তো ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট দিকে বসবে, বাই ব্যালেন্স বিডি কত টাকা, এর ছিল 40,000, বির হচ্ছে 30,000, সিট তো কেউ ছিল না তাই ড্যাশ দিয়ে দেবো। আচ্ছা নেক্সট কি বলেছিল, নেক্সট আমরা অ্যাসেটের দিকে চলে আসবো, প্রথমে বলেছিল ক্যাশ অ্যাট ব্যাংক 3,500, ঠিক আছে তো? তাহলে ক্যাশ আমরা কি বলেছিলাম অ্যাডমিশনে যখন অঙ্ক করব, ক্যাশ অ্যাট ব্যাংক যদি বলে দেয় তাহলে ওর একটা টি ফর্মে লেজার খুলে নেবো, তাই এখানে লিখবো ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট, তো ডেবিট ক্রেডিট, ঠিক আছে, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, মানে ক্যাশ অ্যাট ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট বাড়ে ডেবিট দিকে কমে ক্রেডিট দিকে, তাহলে
এটা ক্যাশ অ্যাট ব্যাংক বলেছে, তো তোমরা বলতে পারো স্যার ক্যাশ অ্যাট ব্যাংক বলতে কোনো অ্যাকাউন্ট হয় না, তো তোমরা ক্যাশ অ্যাট ব্যাংকটা কেটে শুধু ব্যাংক অ্যাকাউন্ট করে দাও। আচ্ছা, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসবে টু ব্যালেন্স বিডি, ঠিক আছে? তো তো ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত বলেছিল? 3,500 টাকা, লিখে দিলাম 3,500 টাকা। আচ্ছা, এবার কি বলেছিল দেখো, এই যে কিছুক্ষণ আগেই বললাম প্রিমিয়াম ফর গুডউইল, নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ কত টাকা নিয়ে এসছে? 2,000 টাকা, ঠিক আছে? তো তাহলে টাকা নিয়ে এসছে মানে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, তাহলে লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল, টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা? 2,000 টাকা। তো নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে 2,000 টাকা, ঠিক আছে? নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে এসছে 2,000 টাকা, সেই টাকাটা কে নিয়ে নেবে? যে স্যাক্রিফাইস করেছে, এই অঙ্কে এ স্যাক্রিফাইস করেছে, ঠিক আছে? তাহলে পুরো টাকাটা এ নিয়ে নেবে 2,000 টাকাটা, তাই কেইট দিকে লিখবো, ঠিক আছে? তো বাই ক্যাশ অ্যাকাউন্ট, সরি এটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল এর ঘরে 2,000 টাকা। তো ক্যাশ হয়ে গেল। এরপরে কি ছিল? ডেটার্স 30,000। আচ্ছা, এখানে অ্যাসেটে প্রথমে লিখে রাখো ক্যাশ অ্যাট ব্যাংক, যেটা লেখা হয়নি, যেটা আমার টি ফর্মে যে লেজারটা করছি ওখানে যে ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স বেরোবে সেটা এখানে বসিয়ে দেবো। তারপর লিখবো ডেটার্স, ডেটার্স কত বলেছিল? 30,000 ইনারে, কারণ অ্যাডজাস্টমেন্ট ছিল। কি অ্যাডজাস্টমেন্ট ছিল? 2,500 টাকা বলেছিল ডাউটফুল ডেপ্ট, তাহলে এর থেকে মাইনাস করবো ডাউটফুল ডেপ্ট 2,500 টাকা, তাহলে 30,000 থেকে যদি 2,500 বাদ দিই কত হচ্ছে? 27,500। তার মানে ডেটার্স অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস, তাই তো? এখানে লিখবো টু ডেটার্স 2,500। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছিল ডেটার্স এর পর ছিল ব্যালেন্স শিটের আইটেম স্টক, তো এখানে লিখবো স্টক 36,000, স্টক লিখবো 36,000 ইনারে। এর অ্যাডজাস্টমেন্ট দেখো, স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে কিনা? বলেছিল স্টকের ভ্যালু 34,000 হবে, তার মানে 2,000 টাকা কমে গেছে স্টকের ভ্যালু, ঠিক আছে? তো মাইনাস রিডিউস, মাইনাস রিডিউস কত? 34,000। স্টক অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস, তো লসটা কোন দিকে লিখবো? ডেবিটে লিখবো, রিভ্যালুয়েশন ডেবিটে লিখো টু স্টক 2,000, লিখো টু স্টক 2,000, তাহলে স্টকও লিখে দিলাম। নেক্সট কি বলেছিল? ফার্নিচার, ফার্নিচার ছিল কত? 7,500, তো অ্যাসেটে লিখবো ফার্নিচার 7,500, ঠিক আছে? ফার্নিচার লিখবো 7,500। তো দেখো ফার্নিচারের অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? ফার্নিচারের রিভ্যালু হচ্ছে 6,500, মানে 7,500 ছিল, সেই ফার্নিচারের ভ্যালুটা এখন 6,500 কি দাঁড়িয়েছে, তাহলে ফার্নিচারের ভ্যালু 1,000 টাকা কমে গেছে, তাই এখানে লিখবো রিডিউস 1,000 টাকা 6,500। তো অ্যাসেটের ভ্যালু কমে গেছে মানে লস, লস রিভ্যালুয়েশন ডেবিটে লিখবো, লিখো টু ফার্নিচার 1,000। আচ্ছা, নেক্সট কি বলেছে? মেশিনারি, ঠিক আছে? মেশিনারি ছিল কত? 30,000, তো ব্যালেন্স শিটে অ্যাসেটে লেখো মেশিনারি 30,000, আর মেশিনের ভ্যালু কত দাঁড়িয়েছে? 35, মানে 5,000 টাকা বেড়ে গেছে, যোগ দিয়ে লেখো ইনক্রিজ 5,000, বাইরে লিখবো 35,000। তো মেশিনারি অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে প্রফিট, ক্রেডিট দিকে লিখবো বাই মেশিনারি 5,000। হয়ে গেল। আর কি বলেছিল? সি নম্বর পয়েন্টটা আমরা পড়ছি, বলছিল একটা 5,000 টাকার ইনভেস্টমেন্ট ছিল যেটা কিনা ব্যালেন্স শিটে দেখানো হয়নি, এখন সেটা দেখাতে বলেছে। তো এখন 5,000 টাকা ইনভেস্টমেন্টের ভ্যালু দেখাবো, মানে অ্যাসেট বাড়বে, অ্যাসেট বাড়বে, অ্যাসেটে লিখবো ইনভেস্টমেন্ট 5,000 টাকা, ঠিক আছে? তো অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিটের সমান, প্রফিট হলে রিভ্যালুয়েশন কেইটে লিখতে হয় বাই ইনভেস্টমেন্ট কত টাকা? 5,000 টাকা। তো হয়ে গেল মোটামুটি কমপ্লিট,
ঠিক আছে তো? এইবার আমরা কি করব, প্রথমে রিভ্যালুয়েশনটা মিলিয়ে নাও, তারপর বলছি। তো রিভ্যালুয়েশনের কেইর দিকে টোটাল করে হচ্ছে 5 আর 5 যোগ করে হচ্ছে 10,000 টাকা। সেই 10,000 টাকা এখানে লিখলাম, 10 থেকে 2,500 আর 2,000 4.5, 4.5 আর 1 5.5 বাদ দেবো, বাদ দিলে কত হচ্ছে 4,500 টাকা। ঠিক আছে তো? তো এটা লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই টাকাটা কার কার মধ্যে ভাগ হয়ে যাবে? ওল্ড পার্টনার এ আর বির মধ্যে। ওদের রেশিও কত ছিল? 3:2, মানে 3/5 আর 2/5। 4,500 টাকাকে 3:2 ভাগ করলে কত হচ্ছে? 2,700 আর 1,800 হয়ে গেল। তো এখানে টু পার্টনার্স ক্যাপিটাল ছিল, এটা পার্টনার্স ক্যাপিটালে বসিয়ে দাও। কি বলে লিখবে? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত হবে? এর ঘরে লিখবো 2,700 আর বির ঘরে লিখবো 1,800। তো হয়ে গেল। এইবার দেখো, আমি বলেছিলাম ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের দুটো কেস হয়। কেস 2 তো প্রথমেই করে দিলাম। কেস 1-এ বলেছিল নতুন পার্টনার যদি ক্যাপিটাল আনতে না পারে, সেটা হচ্ছে কেস 1। আর এখানে এই অঙ্কে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল এনেছে বলে দেয়নি। তার মানে কেস 1 বলেছিল। কেস 1-এর দুটো পার্ট ছিল, একটা এ ছিল, একটা বি ছিল। নতুন পার্টনার প্রপোর্শনেট ক্যাপিটাল নিয়ে আসবে, ঠিক আছে? আর এই অঙ্কে কি বলেছে? নতুন পার্টনার প্রপোর্শনেট ক্যাপিটাল নিয়ে আসছে। তো দেখো প্রপোর্শনেট ক্যাপিটাল কিভাবে করব। দেখো, এটা করতে গেলে সবার প্রথম আগে তোমাকে পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্স করে নিতে হবে, ঠিক আছে? তো না হলে করা যাবে না। ঠিক আছে, এটা করার নিয়ম, প্রথমে পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্স করে নিতে হবে। তো পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্স করো। তো কি করতে হবে? দেখো, এর ক্যাপিটাল 40,000 আর 2,000 42 আর 2 44,700 টাকা। আর বির কত? 30,000 আর 1,800 31,800 টাকা। তাহলে এখানে লিখবো 44,000 এর ঘরে, আর বির ঘরে লিখবো 31,000, সরি 44,700, আর বির ঘরে লিখবো 31,800। এটাই হচ্ছে তোমার টু ব্যালেন্স সিডি। কি লিখবো? টু ব্যালেন্স সিডি 44,700 আর 31,800। দেখো, তোমরা যদি নোট দেখো, প্রথমে স্টেপ 1 লেখা ছিল টোটাল ক্যাপিটাল বের করতে হবে। কি করে? কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার। ওল্ড পার্টনার এখানে কে ছিল? এ আর বি। এ আর বির কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল করবো, মানে এই দেখো ব্যালেন্স সিডি করবো। ঠিক আছে, তো করে যেটা হবে তার সঙ্গে করবো রেসিপ্রোকাল অফ দেয়ার কম্বাইন্ড শেয়ার। তাহলে আমাদের এ আর বির কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত বেরোলো? এর বেরোলো এত টাকা, বির বেরোলো এত টাকা। তাহলে দুটো ক্যাপিটাল যোগ করব। ঠিক আছে তো? তো প্রথমে দেখো কি লিখছি, প্রথমে করতে হবে টোটাল ক্যাপিটাল বের করব। টোটাল ক্যাপিটাল কি করে বের করব? কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল। তাহলে লিখবো টোটাল ক্যাপিটাল বের করার ফর্মুলা হচ্ছে কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল of A and B into reciprocal share of A and B। ঠিক আছে, তাহলে এ আর বির কম্বাইন্ড ক্যাপিটাল এইমাত্র বের করে দিলাম। কত টাকা? 44,700 যোগ 31,800। ঠিক আছে, এত। আর রেসিপ্রোকাল শেয়ার অফ এ আর বি, তোমরা যদি লক্ষ্য করো, এইমাত্র আমি কি করলাম? নিউ রেশিও বের করেছি 2:2:1। কি বের করেছি? 2:2:1। তার মানে এখানে এ আর বির কোনটা? এর 2, বিরও 2, মানে 2 আর 2 4, তাই তো? 2 আর 2 4, টোটাল কত? টোটাল কত? এই 2 2 1, টোটাল 5। তার মধ্যে এ আর বির কত? এ আর বির 4/5। আমি আবার বলছি, এখানে যে টোটাল শেয়ারটা 2:2:1, মানে টোটাল তো 5। তার মধ্যে এ আর বির কত? এ আর বির 4, তাই 4/5 বলতে পারি না? এ আর বির কম্বাইন্ড শেয়ার 4/5। তার রেসিপ্রোকাল করবো, 4/5 এর রেসিপ্রোকাল করলে হয় 5/4। কত হচ্ছে? 95,625। ঠিক আছে, ঠিক তার পরের লাইনে লিখবো নিউ পার্টনার। নিউ পার্টনারের নাম কি ছিল? সি। সিস ক্যাপিটাল। সিস ক্যাপিটাল বের করবো। এই যে টোটাল যে ক্যাপিটাল বেরোলো 95,625,
ঠিক আছে, 95,625, তার মধ্যে নতুন পার্টনার শেয়ার কত ছিল, 1/5, কত হচ্ছে 19,125। আশা করি বুঝতে পারলে কি করে করলাম। কিছুই নয়, এই অঙ্কটা প্রপোর্শন ক্যাপিটাল বের করা কিছুই না। প্রথমে তোমাকে টোটাল ক্যাপিটাল বের করে নেবে, তার সঙ্গে টোটাল ক্যাপিটাল বেরোলো, তার মধ্যে টোটাল ক্যাপিটালের সঙ্গে নতুন পার্টনার শেয়ারটা মাল্টিপ্লাই করে দেবে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসে, 19,125। নতুন পার্টনার যে ক্যাপিটালটা নিয়ে এসে, তার মানে ব্যাংক বাড়বে, ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে, তাই লিখবো এখানে টু সিজ ক্যাপিটাল। সিজ ক্যাপিটাল বলে লিখবো 19,125 টাকা। তো দেখো টোটাল করে দাও, 3,500, 2,000 আর 19,125। কত হচ্ছে 24,625। সেই 24,625 এখানে লিখবো, ব্যালেন্স করে দেবো বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি 24,625। ঠিক আছে, তো এই যে ক্যাশ, এই যে ব্যাংকের ব্যালেন্সটা বের করলাম, এটা তোমার ডাইরেক্ট ব্যালেন্স শিটে চলে যাবে। তো ব্যালেন্সের এই যে ব্যাংক ছিল, এই ব্যাংকটা লিখে দাও 24,625। ঠিক আছে, লিখে দিলাম 24,625, 24,625। আচ্ছা, একটা জিনিস লেখা হয়নি, পার্টনার্স ক্যাপিটাল, নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসেছিল কত টাকা, 19,125। ঠিক আছে, এখানে লিখবো অ্যামাউন্ট ব্রট ইন 19,125 সিট ঘরে। তাহলে এখানে সিট টোটাল হয়ে গেল 19,125, সেই 19,125 এখানে, আর ব্যালেন্স সিটি হয়ে যাবে 19,125। ঠিক আছে, এবার ব্যালেন্স গুলো বসিয়ে দেবো এখানে। এখানে লিখবো ক্যাপিটাল বলে এ বি সি, এর ক্যাপিটাল 44,700, বির ক্যাপিটাল 31,800, আর সির ক্যাপিটাল 19,125। তিনটে অ্যাড করব। তিনটে অ্যাড করে কত দাঁড়াচ্ছে, 95,625। এবার টোটাল করে দেবো 1,32,625। ঠিক আছে, তো এবার আমরা অ্যাসেট সাইড টোটাল করে দেখি, দেখা যাক এটা বেরোচ্ছে কিনা। এই অ্যামাউন্টে বেরিয়ে গেছে, তার মানে আমাদের অ্যান্সারটা মিলে গেছে। ঠিক আছে, তো তার মানে এই ভিডিওতে অর্থাৎ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের যে দুটো কেস হয়, দুটো কেস বোঝালাম, এবং দুটো কেসেরই আমি একটা একটা করে অঙ্ক করালাম। নেক্সট ভিডিওতে আমি আবার এই দুটো কেসেরই একটা একটা করে অঙ্ক করাবো। ঠিক আছে, তো এই দুটো দেখো, তাহলে আবার বুঝতে পারবে, আবার পরের ভিডিও যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে।